হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনিয়াস ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের নবদ্বীপের রাস উৎসবের লং ভিডিওটা শেয়ার করছি। তো নবদ্বীপে আমি রাসে কোথায় কোথায় গেছিলাম, কটা ঠাকুর দেখেছি, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করছি। যদিও রাসের মধ্যে আমার খুব শরীর খারাপ ছিল, সেই জন্য আমি বেশি ঠাকুর দেখতে পারিনি, তবে যেটুকু দেখেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি আমাদের কাছাকাছি বাড়ির কাছাকাছি একটা প্যান্ডেলে চলে গেছিলাম। থিমটাও খুব সুন্দর করেছিল, আর এটাই হচ্ছে সেখানকার লাইটিং। পুরো রাস্তাটা জুড়ে, পুরো রোড জুড়ে এই লাইটিংটা করেছিল। প্রত্যেকবারই এখানে ইউনিক ইউনিক লাইটিং করে। আর রাস মানেই তো নবদ্বীপের লাইটিং, বাজনা, প্রচুর ঠাকুর, প্রচুর আনন্দ। তো তারপরে আমি আমাদের আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম। এটা রাজবাড়ির কোনো একটা থিম করেছিল। প্যান্ডেলটা দেখতেও খুব সুন্দর হয়েছিল, আর ভেতরের ঠাকুরটা ভারত মাতা ঠাকুর ছিল। তো প্যান্ডেলের ভেতরটা তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে চারিপাশটা দেখিয়ে দিলাম। আর প্রত্যেকবারই না এই ঠাকুরের প্যান্ডেলটা মানে কোনো না কোনো পজিশন করে। আর এটা হচ্ছে সেই ঠাকুরের এই লাইটিংটা, প্রচুর লাইটিং করেছিল, সারা রাস্তা জুড়ে লাইটিং। আর নবদ্বীপের রাসে এত ঠাকুর হয়, সারা রাত জেগে দেখলেও এই ঠাকুর শেষ করা যায় না। প্রত্যেকটা গলিতে গলিতে ঠাকুর হয়, প্রচুর ঠাকুর হয়। তারপরে অন্য আরেকটা প্যান্ডেল দেখতে চলে গেছিলাম। এটা গুজরাটের কোনো একটা মন্দিরের থিম করেছিল। তো এই ঠাকুরগুলো দেখার পরে আমি আমাদের বাড়ির আশেপাশের কয়েকটা প্যান্ডেল দেখেছিলাম। প্যান্ডেলের ভেতরটাও দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এই প্যান্ডেলটার ভীষণ সুন্দর করেছিল। আর এই প্যান্ডেলে ঠাকুরটা করেছিল ইস্কনের অষ্টসখী আর রাধাকৃষ্ণ। ঠাকুরটাও এত সুন্দর দেখতে হয়েছিল, মুখগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপর দুদিন ধরে ঠাকুর দেখার পরে লাস্ট আমাদের শ্রীরামপুরের যে রাসের আরণ, সেটাই চলে এসেছিলো। আর আরণে এবার প্রচুর লোক হয়েছিল। পুরো রাসে এবার অন্যবারের তুলনায় এবার প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর বাইরে থেকে লোক এসেছিলো, আর প্রচুর মজা হচ্ছিলো আমাদের। তো তোমরা ততক্ষণে আরণটা দেখতে থাকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।